আজ ছিল মাতৃভাষা দিবস। তারই পরিপ্রেক্ষিতে সারা দেশের সাথে আজ ধর্মনগরেও পালন করা হলো মাতৃভাষা দিবস। ধর্মনগরে মাতৃভাষা দিবস ধর্মনগর অর্থেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবন প্রাঙ্গণে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উত্তর জেলা সভাধিপতি অপর্ণা নাথ সহ অন্যান্য অতিথিরা। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। দিবস কেন এটা মাতৃভাষা দিবস হলো? প্রথম লড়াইটা কোথায় শুরু করেছিল? তৎকালীন সময় পাকিস্তান, বর্তমান বাংলাদেশ। কারেক্ট? পাকিস্তান ছিল করাচি, লাহোর ওদিক দিয়ে নিয়ে উত্তর সীমান্তে, পূর্ব সীমান্তে ছিল বাংলা, পূর্ব পাকিস্তান, ওটা ছিল পশ্চিম পাকিস্তান। তো পূর্ব পাকিস্তান বাংলা ভাষায় কথা বলতো, সবকিছু হতো। পশ্চিম পাকিস্তানের সরকার কি করলো? ঘোষণা দিল যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। বাংলাদেশের মানে পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশের ছাত্র যুব সমস্ত শ্রেণীর মানুষরা বিদ্রোহ করলো যে আমরা বাংলা ভাষায় কথা বলি, এখানে বাংলা ভাষায় কথা বলতে হবে, আমরা মানি না, উর্দু ভাষাকে মানি না। সেই নিয়ে লড়াই শুরু হলো। তারপরে আমার গোলাগুলি হলো, পাকিস্তানের সামনে গুলি করলো, বহু শহীদ হলেন। আচ্ছা, সেই ভাষা আন্দোলনের সঙ্গে একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ব্যক্তিত্বের নাম আমাকে বলবে যে কে যুক্ত ছিলেন। আন্তর্জাতিক স্তরে বিখ্যাত একজন ব্যক্তির নাম বলুন, কে কে যুক্ত ছিল বলুন? ধীরেন্দ্র দত্ত যুক্ত ইন্টারন্যাশনাল ফিগার ছিলেন। কারেক্ট? ভাষা দিবস নিয়ে আন্দোলন করছেন ধীরেন্দ্র দত্ত। কারেক্ট? এক্সিলেন্ট, আন্তর্জাতিক ফিগার। মুজিবুর রহমান, আন্দোলনটা মুজিবুর রহমান তারা যারা ছিলেন সেই সময় তারা পরোক্ষভাবে আন্দোলনটাকে সমর্থন করেছিলেন। আপনার তো কারেক্ট, কানাডা এক ভদ্র ছিলেন, ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন। আপনারা কারেক্ট? হ্যাঁ, প্রথম লড়াইটাতে টোটাল একটা লড়াই